স্কাই ড্রাইভিং হয়ে যাবে। এই তো বন্ধুরা আসতে শুরু করে দিয়েছে। আরে এই গরমে কত কি হচ্ছে, এখন আবার নতুন করে লোডশেডিং হচ্ছে, কারেন্ট থাকছে না, যা তা হচ্ছে। তার মানে যদি কানেকশনও না থাকে তাহলে কিরম রাগ ধরে বলো তো। এই পর্যন্ত ঠিক আছে, কালকে তো সারাক্ষণ আমাদের অফিসে, তোমাদের বেশ ভালো মজা হয়েছিল না কালকে? সকাল থেকে লোডশেডিং ছিল, বিকাল হতে ছুটি পেয়ে গেল, সব বাড়িতে বসে সকাল থেকে খালি গ্যাজানো হলো। সকাল থেকে শুধু গ্যাজানো আর গ্যাজানো পুরো, কারণ লোডশেডিং কেউ নাকি কাজ করতে পারছে না। সত্যি এত গরমে কাজ করাটাও মানে সম্ভব নয় লোডশেডিং মধ্যে কাজ করা, কিন্তু সারাদিন কিন্তু ওই ব্যাপারটা রয়েছে যে বিকালবেলা এসে আমি এলাম, ছুটি দিয়ে দিলাম, বেশ মজা করে সব চলে গেল না, হই হই করে। কি আনন্দ! আবার গিয়ে বলবে কবে লোডশেডিং হবে, এবার লোডশেডিং এ ডবল কাজ করতে হবে। আচ্ছা, এই তো রত্না চ্যাটার্জি এসে গেছেন, আরো অনেকে আসতে শুরু করে দিয়েছে। সামনে তো অক্ষয় তৃতীয়া, তোমাদের ভাবনা চিন্তা কি রয়েছে বলো তো? কিছু আলাদা করে ভেবেছো? এই দিন কিন্তু কয়েকটা নতুন করে কিছু করতে পারো, নতুন করে কিছু করতে পারো। মানে একটা তো প্রচলিত রয়েছে, সেটা আগের বারই বলছিলাম, যারা নতুন এসো তাদের বলছি যে ওই দিন যদি বাড়িতে সোনা কেনো তাহলে মানে সংসারের শ্রীবৃদ্ধি হয়। তো আমি এটাই বলছিলাম যে সোনার দামটা যা কমেছে, এই ফাঁকেই কিনে ফেলো, দিন সাত যেতে না যেতে সঙ্গে সঙ্গে দেখবে তার দাম এত দ্বিগুণ হয়ে গেছে, এমনি শ্রীবৃদ্ধি হয়ে গেছে। আর আমরা তো প্রতি গ্রাম সোনাতে এমনিতেই 600 টাকা কম দিচ্ছি, যার যা দাম। আর এই সময় প্রচুর দামটা কিন্তু কমেছে, প্রচুর দামটা কমেছে। মানে ইনফ্যাক্ট আমাদের দাম অনুযায়ী কত দাম মিষ্টি সোনার দাম? 3790। এই সরি বলটা বলছি আমি, হ্যাঁ 6790। এর থেকে যদি 600 টাকা কম হয় তা ডিসকাউন্টটা এখন চলছে এখন চলছে। আমি কিন্তু প্রত্যেক বছর পয়লা বৈশাখ, ধনতেরাস, দেখো ধনতেরাসে নন বেঙ্গলিদের একটা কালচার ছিল, কিন্তু বাঙালিরা সেটা একদম খুব নিয়ে নিয়েছে যে ধনতেরাসে একটা কিছু সোনা হোক, রূপো হোক, এই হোক, কিছু একটা কিনতে হবে। কিন্তু আমাদেরও দুটো দিন আছে, যেটা আমরা পয়লা বৈশাখ আর একটা হচ্ছে অক্ষয় তৃতীয়া। এই দুটো দিন কিন্তু আমাদের বাঙালি মতে, হিন্দু মতে কিন্তু, মানে বাঙালি মতে, হিন্দু তো সবাই, তো সেক্ষেত্রে সেই মতেও কিন্তু আমাদের এই দুটো দিন আমাদের জন্য ভীষণ ভালো। কোনো ভালো কাজ আরম্ভ করতে পারো নতুন করে। আর আচ্ছা, ঝুম বলছে ম্যাম মাঝে মাঝে প্রোডাক্ট নিয়ে লাইভ করবেন প্লিজ। আর ম্যাম একটা ফেয়ার এন্ড ব্রাইট লোশন আনেন, কি কি আসছে? লাইভ অলরেডি বলেছে কি 3790। ওয়াও, ঠিক আছে রে। কবে আসবে বলো তো? যেদিনকে ওইরকম একটা দামে আবার আসবে না, চিন্তা ভাবনা করো। হ্যাঁ, আমাদের কিন্তু প্রতি গ্রাম সোনা বাজার দর যাই থাকুক না কেন, কম বেশি যাই থাকুক না কেন, প্রতি গ্রাম সোনাতে কিন্তু সেই দিনের জন্য মানে যা দাম রয়েছে তার থেকে 600 টাকা পার গ্রামে তোমরা কম পাবে। আর এখন প্রচুর প্রচুর নতুন নতুন ভ্যারাইটি আছে, প্রচুর ডিজাইন এসছে, তো তোমরা চলে আসতেই পারো। আচ্ছা, এই দিন থেকে শুরু করো তো, মানে অক্ষয় তৃতীয়াদের তোমাদের রূপ লাবণ্যকে অক্ষয় রাখার জন্য চোখের তলায় ডার্ক সার্কেল, মানে হাতের সামনে থেকে মোবাইলটাকে সরিয়ে দাও না, এখন নয়, আমি যতক্ষণ লাইভে আসি তখন নয়, তারপরে সেটা সরিয়ে দাও, খানিকটা ঠিক সময় ঘুমো, আর একটু ঠিক মতো যদি খাওয়া দাওয়া করা যায় চোখের তলায় কালি কিন্তু এমনি চলে যাবে। আর যদি তারপরেও না কমে, ডার্ক সার্কেল রিমুভিং ক্রিম রয়েছে, সেটা লাগিয়ে ফেলো। আর আরেকটা কাজ করতে পারো জানো তো, এই গরমে আর একটা জিনিস ভীষণ প্রবলেম হয়, তোমরা না চা যে খাও, চায়ে পাতাটাকে রেখে দেবে, চায়ের পাতাটা দুটো পুটলি করে নেবে, ঠিক এরকম বড় বড় সাইজের কটন কাপড় দিয়ে দুটো পুটলি করে চায়ের পাতাটা, সেখানে চিনি থাকবে না, সেখানে দুধ থাকবে না, শুধু চায়ের
পাতাটা থাকবে, সেটাকে সেদ্ধ করা পাতাটা ওটা ফ্রিজে রেখে দিলে জাস্ট অফিস থেকে ফিরে এসে বা ঘুমোতে যাবার আগে ওই দুটো পুটলি একটু চোখের ওপরে দেবে। চোখটা দেবে ভীষণ ঠান্ডা একটা ব্যাপার রয়েছে, কারণ এই গরমে না চোখ লাল হয়ে যাচ্ছে, ইরিটেশন হচ্ছে, তো সেটা যেমন হচ্ছে আর চোখে একটা ঘুমও চলে আসবে, চোখের তলায় কালি অনেকটা চলে যাবে। বলছে বেবি গার্লকে কি গিফট করা যায় গোল্ডের মধ্যে? বেবি গার্লের ছোট্ট চিক আছে, নোয়া আছে। আমি না আংটিটা ঠিক পক্ষপাতি না, ওই বাচ্চারা মুখে দিয়ে দেয় আংটি, শুধু মুখে চলে যাবে, বা আমার যেন মনে হয় খুব কষ্ট হয়। রিসলেট রয়েছে, বালা আছে, ছোট টিকলি আছে, খুব ভালো লাগে বাচ্চাদের। গলার চেন, অনেক কিছু আছে। দেখো, ঠোঁট ফাটার জন্য সব থেকে যেটা দরকার, যে প্রত্যেকদিন শুতে যাওয়ার সময়, সারাদিন সময় না পেলেও মুখটুক পরিষ্কার করার পর প্রত্যেকদিন নিয়ম করে, শীত বর্ষা গ্রীষ্ম প্রত্যেকদিন লিপ জেলি লাগিয়ে শুয়ে পড়বে। আমি সবসময় এটা করি, এমনকি রাত্রিবেলা যদি ঘুম ভেঙেও যায় তাতেও আমার মানে খাটের পাশে এরম থাকে, পাশের টেবিলে জাস্ট লিপ জেলিটা একবার অভ্যেস হয়ে গেছে, লিপ জেলিটা লাগিয়ে শুয়ে পড়লাম। তো আমাদের অরেঞ্জ বা হানি দুটোই আছে, এবার স্ট্রবেরিও রয়েছে, তো যেটা ইচ্ছা তোমরা লাগাতে পারো। ও হ্যাঁ, আইবুড়ো ভাতের জন্য তো আমাদের নানা রকম, আইবুড়ো ভাত স্পেশাল বলে কিছু নেই, কিন্তু অনেকগুলো থালা আছে। ও এটা তো বলা হয়নি, পান্তাতে একটা বিশাল ব্যাপার, পান্তাতে কিন্তু এই কটা দিন আজকে থেকে শুরু হয়ে গেছে। সেটা হচ্ছে যেহেতু সামনে 25শে বৈশাখ রবীন্দ্রনাথের জন্মদিন, তো সবাই সবার মতো প্ল্যান প্রোগ্রাম করেছে। আমাদের পান্তা কিন্তু সেজে উঠেছে একদম, মানে একদম ঠাকুর বাড়ির রান্না, প্রচুর প্রচুর রান্নার রেসিপি, সুন্দর সুন্দর নাম। এই নামের লিস্টটা আছে তোমাদের কাছে? প্রচুর প্রচুর নাম। আজকে থেকে জোম্যাটোতেও পাওয়া যাচ্ছে, আজকে থেকে নতুন শুরু হয়েছে, জোম্যাটোতে পাওয়া যাচ্ছে। এই এটা অক্ষাতি দিয়া থেকে শুরু করতে পারতে, আজকে থেকে শুরু করে দিলে? আজকে থেকে ঠিক আছে, আচ্ছা আজকে থেকেই ঠিক আছে, আজ থেকে জোম্যাটোতেও পাওয়া যাবে। তোমাদের নামের লিস্টটা বলবো। দেখো, ঠাকুর বাড়ির জিনিস তো খেতে যেমন সুন্দর, মানে খাবারগুলো, রান্নার নামগুলো শুনলে না মানে আরও মানে মনে হয় যে সত্যি সত্যি এবার খাওয়া খেতেই হবে। আচ্ছা, একটা কথা বলি, এই সময় না প্রচণ্ড র্যাশ হচ্ছে, মুখে হিট র্যাশ, তো তোমরা কিছু করছো? ফার্স্ট হচ্ছে বাড়িতে ফিরে এসে না জলের ঝাপটা দিয়ে, প্রচুর প্রচুর জলের ঝাপটা দিয়ে গেল অফিস টফিস ভেঙে টেঙে দিলে, কি অবস্থা। মানে ছুটির পর এদের রেখে, ছুটির পর আছে বলে সব ভেঙে ভুঙে দিচ্ছে জিনিসপত্র, দরজা ভেঙে একদম বার করে দিচ্ছে। আচ্ছা, ঠাকুরবাড়ির মেনুটা বলি, আমাদের যা যা রয়েছে, তারপর কিন্তু তোমাদের এটা বলবো, সেটা হচ্ছে গরমে এই স্কিনে কিভাবে যত্ন নেবে। একটা ভালো জিনিস তোমাদের বলবো, খুব তোমাদের ভালো লাগবে। তার আগে মেনুটা বলি, কারণ মেনুটা আমার এই জন্য বলতে ভালো লাগছে যে নামগুলোর জন্য। সেটা হচ্ছে ঠাকুরবাড়ির পোলাও, একদম অন্যরকম, জানো তো আমরা যে পোলাওটা খাই সেরকম না, একদম অন্যরকম স্বাদে। ভাজা মশলার আলুর দম, বেগুনের ঝুমকা, বেগুনের কোরমা, মুসুর ডালের পাতুরি, পোস্তর দম, মরিচ ঝোল। মরিচ ঝোল হচ্ছে নানা রকম মানে সবজি দিয়ে মরিচ দিয়ে একটা ঝোল, এটা আমি আগে কখনো খাইনি। আমাদের বাড়িতে যেরকম খাবার হতো, একটা ঝোল টোল গরমকালে এটা অন্যরকম হতো, কিন্তু এটা স্পেশাল, এটা অন্যরকম, একদম অন্যরকম টেস্ট। মুর্শিদাবাদের মুরগি ভাজা, এটাও খুব সুন্দর খেতে, কিন্তু আমি নিজে খেয়েছি, আমি প্রত্যেকটাই খেয়েছি। আচ্ছা, মাছের যে তেল হয় না, তেলগুলো মানে সাধারণত কি আমরা মাছটাকে কেটে আনি, তেলগুলো হয়তো মানে দোকানদাররা খুলে বার করে নেয়, তো তেল চচ্চড়ি, মাছের তেলের চচ্চড়ি ভীষণ ভালো খেতে। দই ট্যাংরা, আর হচ্ছে বোয়াল মাছের বেগুন বড়ির ঝোল, এটাও অসাধারণ খেতে। এই গরমকালে এই খাবারগুলো কিন্তু ভীষণ ভালো। অনেকে ভাববে হয়তো এই গরমে পেট গরম হবে, খাবার হজম হবে না, তো সেরকম নয়, এই খাবারগুলো খুবই ভালো। ঢাকাই মাছ। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে জামাই ভোগ। এটা একটা স্পেশালি রান্না, এটার মধ্যে কোনো রসুন পেঁয়াজ কিছু দেওয়া নেই, চিংড়ির একটা প্রিপারেশন, অনেকটা দেখতে হয়তো তোমাদের মনে হবে ডাব চিংড়ি, অ্যাকচুয়ালি রান্নার স্টাইল বা রান্নার মানে স্বাদ সেটা একদম অন্যরকম। শিঙি মাছের লাউ ডাঁটার ঝোল, এটা তো ভীষণ ভালো। আর বাড়িতে আর কোথায় শিঙি মাছ হয়, কাটতেই তো পারবে না লোকেরা,
ভয়তে পালিয়ে যাবে। শিঙি মাছের লাউ ডাঁটার ঝোল, আর হচ্ছে মটন নুটকি, ঠিক বললাম তো? হ্যাঁ, মটন নুটকি। আর তিনটে লাউ খোসার ছেঁচকি, আচ্ছা, আর একটা হচ্ছে লাউ খোসা ছেঁচকি। পাবদা মাছের পানিকলা। আচ্ছা, লাউ খোসা ছেঁচকি, পাবদা মাছের পানি কলা। এইটা একটা স্পেশাল রান্না। পাবদা মাছের তো নানা রকম হয়, নয় ঝোল হয়, নয় ঝাল হয়, পাতলা ঝাল হয়, কিন্তু স্কিন রিলেটেড প্রবলেমটা বলছি। আমি এটার জন্য বলার জন্য বেশি উৎসাহ, কারণ আমার নামগুলো এত ভালো লেগেছে, যে পাবদা মাছের পানি কলা, এটাও একটা রান্নার কোনো রেসিপি হতে পারে। আর একটা কি, আর একটা হচ্ছে হেমকণা পায়েস। এই পায়েসটা কিন্তু একদম অন্য রকমের পায়েস। তাহলে যারা যারা চাইছো যে রবি মাস, মানে এই মাসটা তো রবির জন্মদিন, আমরা রবি মাস বলতেই পারি, এই মাসে ঠাকুর বাড়ির রান্না খেতে চাও, তারা কিন্তু অবশ্যই পান্তাতে চলে আসতে পারো। বুকিং করে এলে ভালো হয় গো। আর তোমার কি লিখেছে, তোমার হ্যাঁ শোনো, গরমে তো প্রচুর র্যাশ হচ্ছে, তো আমি তোমাদের জন্য একটা জিনিস ভেবেছি। তো সেটা হচ্ছে, আমাকে প্রচুর লোক জানিয়েছে, যাদের প্রচুর বন্ধুরা জানিয়েছে যে প্রচুর র্যাশ হচ্ছে, গালটা লাল হয়ে যাচ্ছে, মানে অনেক সময় আমাদের যে ভেতরে মানে শিরাগুলো থাকে সেটাকে ফুলে উঠছে। এক একজন এক এক রকম ব্যাপার হচ্ছে গরমের মুখের কিন্তু জাত অবস্থা। অনেকে ভীষণ ড্রাই হয়ে যাচ্ছে, অনেকে ভীষণ অয়েলি হয়ে যাচ্ছে। দেখো এই গরমেও কিন্তু ভীষণ ড্রাই হয়ে যাচ্ছে, এটা হচ্ছে তো তোমাদের। যাদের অয়েলি স্কিন তাদের আরও আরও অয়েলি হচ্ছে এবং ব্রণ বেরিয়ে যাচ্ছে। তো আমি তোমাদের জন্য একটা স্পেশাল ফেশিয়ালের কথা চিন্তা করেছি, যে ফেশিয়ালটা আমাদের প্রত্যেকটা স্পাতে করা হবে, কিন্তু এর মধ্যে একটা স্পেশাল জিনিস আছে, সেটা আমি বলবো। সেটা হচ্ছে এই ফেশিয়ালটা স্কিনটা একটা স্মুথ, একটা হয় না গরমে কিরকম মুখটা চুপসে গিয়ে একদম মানে ডিহাইড্রেট হয়ে যায়, গরমে স্কিনটা একদম ড্রাই ড্যামেজ হয়ে যায়, কোনো গ্লো থাকে না। তো সেটার জন্য আমরা একটা স্পেশাল ফেশিয়াল করেছি এই সামারের জন্য। তো সেটা এখনও কোনো নামকরণ হয়নি যদিও, কারণ নামকরণ করে করবো এরকম একটা ব্যাপার না। তো এইটা আমি তোমাদের সবাইয়ের জন্য একটা মানে একটা জাস্ট কি বলবো, তোমাদের একটা গিফট দিতে চাই। এভাবে তোমরা যারা আসবে তাদের প্রথমে ভেবেছিলাম যে এটা পুরো একদমই পুরোপুরি ফ্রি করে তোমাদের জন্য আমার তরফ থেকে একটা গিফট থাকবে, তবে সবাই আমাকে বললো সেটা করতে যেও না, তাতে যা দাঁড়াবে তাতে সবাইকে সমানভাবে ভালোভাবে যে কাজটার জন্য তোমাদের ডাকা হয়েছে সেটা হয়তো খুব ভালো করে করা যাবে না। তাই আমরা এই ফেশিয়ালটা পরবর্তী ক্ষেত্রে করতে গেলে হয়তো 2000-এর ওপরে খরচা পড়বে, কিন্তু এখন আমরা এইটা 299 মানে 299-এ কিন্তু এটা কিছু হয় না, 299 টাকায় তোমাদের এই ফেশিয়ালটা তোমাদের একটা অফার দিচ্ছি। আমার যে কোনো স্পাই, বলে ফেলে মুশকিল, কবে থেকে আবার বলে দিই, 299 টাকায় এই ফেশিয়ালটা তোমরা আমার যে কোনো স্পাতে গিয়ে করতে পারো। তবে তার আগে এসে অনেকে একসঙ্গে চলে আসবে, এসে সেখানে বসে থাকতে হবে, তার থেকে একটু অ্যাপয়েন্টমেন্ট করে আসবে। এটা আমরা কবে থেকে 7 তারিখ থেকে আমরা কিন্তু এই ফেশিয়ালটা তোমাদের অফারে দিতে পারি, যেটার পরবর্তী ক্ষেত্রে করতে এলে, কারণ এটা আমার যতদূর ধারণা যে এটা তোমাদের স্কিনে ভীষণ ভালো কাজ হবে। স্কিনটা ওই ড্রাইনেসটা, ডিহাইড্রেটেড যে স্কিন সেটা অনেক বেশি ভালো হবে, স্কিনটা গ্লো করতে শুরু করবে। এই যে গরমে স্কিনটা কীরকম র্যাশ বেরিয়ে যায় তাদের জন্য ভীষণ ভালো। তো এটা আমরা 7 তারিখ থেকে 1 সপ্তাহের জন্য আমরা ফ্রি অফ কস্ট না, সরি, 299 টাকায় তোমাদের এই ফেশিয়ালটা দেব। তো এটা তোমরা আগে থেকে এলে যে কোনো স্পা, আমাদের কালীঘাট আছে, গড়িয়াহাট আছে, উল্টোডাঙ্গা আছে, পাইকপাড়া আছে, শ্রীরামপুর আছে, বারাসাত আছে, তো সব জায়গাতে এটা আমরা দিচ্ছি। আমি আজ ফার্স্ট দেখছি। আচ্ছা বাসন্তী আজকে ফার্স্ট আমাদের সঙ্গে রয়েছে। থ্যাংক ইউ বাসন্তী, এতদিন ছিলে না কেন?
কাবেরী সরকার বলছে ম্যাম আমার ড্রাই স্কিন, আমি আপনার লোটাসের ফেস ওয়াশটা ইউজ করি, এটা কি আমার স্কিনের জন্য ঠিক আছে? একদম ঠিক আছে, ঠিক একদম ঠিক আছে। ড্রাই স্কিনের জন্য একটা কাজ করো, তুমি বয়সটা লেখোনি তো, যাই হোক 25-26-এর ওপরে হলে, 24-25-এর ওপরে হলে তুমি স্টপেজটা রাত্রিবেলা লাগাতে শুরু করে দাও। আর যেহেতু তোমার ড্রাই স্কিন, তোমার সবসময় যেন মানে এই গরমেও যদি ড্রাই হয় তাহলে পরবর্তী ক্ষেত্রে কি হয়, স্কিনটা আরও ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা। আর ড্রাই হলে সব থেকে যেটা হয় সেটা হচ্ছে স্কিনটার মধ্যে রিঙ্কেলটা খুব তাড়াতাড়ি চলে আসে। তো সেক্ষেত্রে তোমরা ড্রাই স্কিন হলে আলাদা করে কেয়ার নাও। আর একটা টোনার ইউজ করো। এই ড্রাই স্কিনে না দিনে 2বার 3বার 4বার অযথা না, অনেকে খালি জলের ঝাপটা দেয়, অযথা জলের ঝাপটা দিলে কিন্তু স্কিনটা সত্যি সত্যি কিন্তু হাইড্রেট হওয়ার থেকে বেশি ড্রাই হয়ে যায়। সেক্ষেত্রে একটা টোনার ইউজ করা দরকার। ধরো অরেঞ্জ টোনার করতে পারো, হানি টোনার করতে পারো, ল্যাভেন্ডার টোনার করতে পারো, রোজ টোনার করতে পারো, মানে রোজ ওয়াটার আমাদের যে কোনো একটা টোনার, বা ডাবের জল ইউজ করতে পারো। আর ডাবের জলে কি দাম! আজকে যাবার সময় কিনলাম কতটা, হ্যাঁ এইটুকুনি 4টে 40 টাকা করে দাম নিল, মানে 4টে মিলিয়ে 1 গ্লাস হয়নি। না আমি জানি না অন্য সময় এরকম দাম থাকে কেন, আমি বলেছি আমার আর লাগবে না ডাবের জল, বারুইপুর থেকে কালকে ডাব পাড়িয়ে বাড়িতে খাবো। এবার আমাদের ডাবগুলো বেশ এত বড় বড় হয়, মানে খুললেই এরকম বড় গ্লাসে 1 গ্লাস করে ডাবের জল বেরোবে। হ্যাঁ এগুলো পিওর গোল্ডের। আজকে তো গোল্ডের বললাম না, এটা শুটিং ছিল ওই জন্য সব গোল্ডের পড়েছি। হ্যাঁ আমার তো পয়সা লাগেনি। আচ্ছা কোন নাম্বারে ফোন করলে তোমরা বুকিং করবে? একটা কাজ করো, আমি কালকের মধ্যে চেষ্টা করব যে আমাদের নাম্বারগুলো, মানে আমার সমস্ত স্পায়ের নাম্বারগুলো, হ্যাঁ কমেন্ট করো তোমরা, পাশাপাশি তোমার জায়গাটাও যদি বলো আমরা কালকে উত্তর দিয়ে দেবো। আর চেষ্টা করব আমার ফেসবুকে একটা মানে কি হাসছো কেন, কাল শুটিং তো, আর তার সঙ্গে আমাদের সবকটা ফোন নাম্বার দিয়ে দেবো। দুর্গাপুরে 80 টাকা, 50 টাকা নিয়েছে? তুই বলিস নি তো, বললি 40 টাকা। আচ্ছা কোনটা ভালো বলো তো? তোমরা রোজ অবশ্যই ডাবের জল খেতে হবে, এই গরমে এটা ভীষণ দরকার। প্রত্যেকদিন ডাবের জল খাওয়ার সময় যখন কিনবে একটু মুখে লাগিয়ে নেবে। আর আমাদের যেটা 200 গ্রাম, একদম টোটাল 200 গ্রাম ডাবের জল আমরা দিচ্ছি, কত টাকা দাম আমাদের কোকোনাট ওয়াটার? দাঁড়া দেখে বলো শিগগিরই। আমাদের ডাবের জল কিনে রাখলে তোমার 1 বছর চলে যাবে। হ্যাঁ 275 টাকার 200 ml কোকোনাট ওয়াটার, মানে আমাদের যেটা রয়েছে সেটা কিনে রাখতে পারো। খাওয়া যাবে না কিন্তু মুখে তো দেওয়া যাবে। প্রত্যেকদিন সকালে রাত্রিবেলা দিলে কিন্তু স্কিনটা সত্যি গ্লো করবে। দিদি আমি বাংলাদেশ থেকে দেখছি। কে? দীপু। আচ্ছা সেন্টার করবে কি হয়েছে কোনটা বললো? চুল উঠে যাচ্ছে, তাহলে তার জন্য পেনটা অ্যাক্টিভ 10 লাগাতে শুরু করো। উঠে যখন সব ফাঁকা হয়ে যাবে তারপর হাজার কিছু মানে করলেও কিছু হবে না। তো চুল থাকতে থাকতে চুলের মর্ম বোঝার মতো একটু একটু উঠছে, এই সময়তেই শুরু করে ফেলো। বডি বাটার কোনটা ভালো হবে? দেখো বডি বাটার তো আমাদের বেশ কয়েকটা রয়েছে, তো একটা ম্যাঙ্গোটা তো এখন ভালোই হবে, অ্যাভোকাডো রয়েছে সেটাও খুব ভালো হবে। আসলে না ম্যাঙ্গোটা আমার মনে হয় এই গরমকালে বেশ ভালোই হবে। অ্যাভোকাডোটা একটু বেশি যাদের ড্রাই তাদের জন্য বেটার হবে। শিয়া বাটার রয়েছে সেটাও খুব ভালো, শিয়া বাটারটা সবার জন্যই বেটার। তুমি হলদিয়া সিটি সেন্টারে কবে মল ওপেন করবে? আচ্ছা হলদিয়া সিটি সেন্টার এর আগে একটা কি যেন দেখলাম। আমি দিল্লিতে থাকি, মে
মান্থে 2 উইকসে কলকাতা আসছি, সেকেন্ড উইকে কলকাতা আসছি সামার ভ্যাকেশনের ছুটিতে। পান্তা রেস্টুরেন্টে যে মেনুগুলো বললেন সেগুলো পাওয়া যাবে তো? দেখো, পান্তা রেস্টুরেন্টের মেনুগুলো এখন তো সমস্তটাই রেডি করা থাকবে, যখন আসবে আগে থেকে বলে করবে। এর পরবর্তী ক্ষেত্রেও এই মেনুগুলো আমার মনে হয় এতটাই ভালো, পরবর্তী ক্ষেত্রে এগুলো আমাদের চালাতেই হবে। তুমি এসে ওখানে অর্ডার দিয়ে দিলে আমরা রেডি করে দেবো, কোনো অসুবিধা নেই। শ্রাবণী নাগ বলছে বডি, আচ্ছা বডি বাটারের প্রাইস তোমারটা গুলো দারুণ, কি লিখেছে জানি। কোকোনাট ওয়াটার কি ফ্রিজে রাখতে পারি? কোকোনাট ওয়াটার ফ্রিজে রাখো না, যে কোনো ওয়াটার ফ্রিজে রাখলে ভালোই লাগবে। সমস্ত প্রোডাক্টের দাম জানতে কেয়াশের.in এ আচ্ছা, সমস্ত প্রোডাক্টের দাম জানতে তোমরা কেয়াশের.inটা ফলো করো। তাছাড়া আমাদের সমস্ত ওয়েবসাইটেও রয়েছে। আর আজকে বোধহয় ফ্লিপকার্টে একটা বিশাল অফার চলছে, তোমরা একবার দেখে নিতে পারো। আঁচিলের জন্য কি কোনো প্রোডাক্ট আছে? না, আঁচিলের জন্য কোনো প্রোডাক্ট নেই। কোনো আঁচিল পৃথিবীতে কোনো প্রোডাক্ট নেই যে দিল আর আঁচিলটা গলে চলে এলো, উঠে চলে এলো, কিছু হতে পারে না। তো এটার জন্য আমার যে কোনো একটি মেডিস্পাতে যোগাযোগ করো, ওই আঁচিলগুলো রিমুভ করে দেওয়া হবে লেজার দিয়ে, খুব সহজে। সেকেন্ড লাগবে, একটা সেকেন্ড, এরকম টেনে ছিঁড়ে দেওয়ার মতো না, মানে লেজার দিয়ে ওটাকে তুলে ফেলা হবে। লাগবেও না, মানে ভয় পাবারও কিছু নেই, কাটা ছেঁড়াও করবো না। দিদি মিষ্টি কোথায়? তোমার সব প্রোডাক্ট ভীষণ ভালো, শুধু মুখে মিষ্টি এখানেই আছে, উল্টো দিকে বসে আছে, আজ আমার সঙ্গে অফিসে এসছে। অ্যাড্রেসটা লেখা কি? পান্তার অ্যাড্রেস, যারা যারা পান্তার অ্যাড্রেস নাম্বার চাইছো একটুখানি কমেন্ট করে দিতে বলো। ওই তো 116 এ এসপি মুখার্জি। কোনটা পান্তার অ্যাড্রেস? পান্তার অ্যাড্রেসটা হচ্ছে 116 এসপি মুখার্জি রোড, কলকাতা 26। এটা কালীঘাট ট্রাম ডিপোর ঠিক উল্টো দিকে। আমাদের কেয়াশের এক্সক্লুসিভ মল যারা এসো তারা তো চিনবেই, ওখানেই হয়েছে। তো ওখানেই একই অ্যাড্রেস দুটোতে। এই বলছে উডটান স্ক্রাবার প্যাকটা পাওয়া যাচ্ছে না কেন? সম্ভব না। হ্যাঁ, উডটান স্ক্রাবার প্যাকটা এখন অনেকদিন ধরে পাওয়া যাচ্ছে না। আমি দেখি কাল পরশুর মধ্যে ফ্যাক্টরিতে গিয়ে রেডি করতে হবে। সবাই মাথা খারাপ করছে, যতদিন উডটান প্যাকটা ছিল ততদিন লোকে মানে বলেনি যে উডটানটা পুড়িয়ে গেছে। এখন আসলে না, মাঝখানে যেটা হচ্ছিল সেটা হচ্ছে যে পার্টিকুলার অনেকগুলো বিদেশের অনেকগুলো হাবস দিয়ে এটা তৈরি করেছিলাম, তো 2-3-4টে হাবস কিন্তু পাওয়া যাচ্ছিল না, আমরা কালেক্ট করতে পারছিলাম না, তো সেটার জন্য মাঝখানে বন্ধ ছিল। এখন আমি খবর নিয়েছি যে এখন সব কটা হাবস এসে গেছে, আমাদের কাছে রয়ে গেছে। তো সেটা আমরা হয়তো খুব শিগগিরই, হয়তো এই সপ্তাহের মধ্যে আমরা সেটাকে তৈরি করবো ফ্যাক্টরিতে। চুরটা কত গ্রামে? চুরটা এই রে, এ তো মিষ্টির 23 গ্রাম, মিষ্টি পড়া একটা। দুটো চুর মিলে ওই 22 গ্রাম মতো হবে হয়তো। সিঙ্গেল সরি, সিঙ্গেল এটা 22 গ্রাম। আচ্ছা যাই হোক, এই চুরটা হচ্ছে ওই 20-22 গ্রাম একটাতে। ও আমাদের চুর যে শুরু হয় সেটা হচ্ছে ওই 12-13 গ্রাম থেকে আমাদের চুরটা শুরু হয়। বালা শুরু হয় হচ্ছে 6 গ্রাম থেকে। 6 গ্রামেও বালা, বুঝতে পারছো? 1 গ্রামে যা সুন্দর সুন্দর ছোট ছোট লকেট হয়ে যায় না, মানে 1 গ্রামে আংটি, 1 গ্রামে মানে লকেট, 1 গ্রামে কানের দুল, 1.5 গ্রাম 2 গ্রামেও মানে হার হয়ে যাচ্ছে। তো হবার তো কথাই, এত সোনার দাম বেড়ে গেলে তো সেটা হালকা হালকা হালকাই তৈরি করার একটা প্রবণতা থাকে। তোমাকে এরা সাজেস্ট করছে তুমি গোল্ডেন লাইফ করো একদিন। সব প্রথমে গোল্ড রেড হাফ, প্রথমে গোল্ড রেড হাফ, একটার বাদে একটা চুড়িতে দুটো চুড় দিয়ে দেবে, মানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। আমব্রেলা সানস্ক্রিন SPF 75টা অ্যাভেলেবেল নেই, কাইন্ডলি একটু দেখবেন। একদম। এই দুষ্টুকে ফোন কর, ফোন কর যে কেন নেই, আমি দেখবো। মল্লিকা, আমাকে গরমে কাজে যেতে হয়, কিভাবে প্রোটেকশন করব গরমে? পার্থ সরকার। দেখো একটা কথা বলি তোমাদের সবাইকে, সেটা হচ্ছে তোমরা না এই গরমকালটা আর যাই করো না কেন,
2-3টে 4টে লিলেনের যদি জামা বা যারা শাড়ি পরো শাড়ি কিনে রাখো খুব ভালো হয়। এখন লিলেন বলতে এখন তো নানা ধরনের লিলেন, সেগুলো সবগুলো কিন্তু পিওর লিলেন না। পিওর লিলেন যদি তোমরা শার্ট বা যারা পাঞ্জাবি পরো পাঞ্জাবি, যারা শাড়ি পরো শাড়ি, যারা ড্রেস পরো ড্রেস, সেটা যদি কিনে রাখো, তাতে লাভ যেটা হবে এই গরমে লিলেনটা পরলে সেটা না মানে ঠান্ডা একটা আমেজ দেবে। কিন্তু এই লিলেনই তোমরা যখন শীতকালে পরবে, যদি পিওর লিলেন হয়, সেই লিলেনটাই কিন্তু শরীরটাকে গরম করবে। তো তবে তোমাদের কিন্তু পিওর লিলেন, এখন ওই 500 টাকায় 300 টাকা লিলেন পেয়ে যাচ্ছে শাড়ি, 600-700 টাকা একটা লিলেন শাড়ি হচ্ছে, সেই শাড়ি নয় কিন্তু, বা সেই জামা কাপড় নয়। পিওর লিলেন কিন্তু কষ্ট করে হলেও 2-3টে কিনে রাখবে, দেখবে অনেক আরামদায়ক একটা ব্যাপার। মানে তার তখন আর অন্য কিছু করতে ইচ্ছা করবে না। রুট অ্যাক্টিভ সিরামটা ইউজ করি, আর কি একটু ইউজ করতে পারি, কি লিখেছে? রুট অ্যাক্টিভ সিরামটা ইউজ করি, কি লিখেছে? শম্পা বাসু লিখেছে। আর সঙ্গে সঙ্গে কি আর সিরামটা ইউজ করি, ওর সঙ্গে কি আর কিছু ইউজ করতে হবে? রুট অ্যাক্টিভ সিরামটা করছো তো চুলের, কিন্তু রুট অ্যাক্টিভ তো আমাদের নেই এখন। তুমি কোনটা রুট অ্যাক্টিভ পাচ্ছ? আমি তো ভুলে যাচ্ছি, অনেকদিন আগে বন্ধ হয়ে গেছে। তুমি যেটা এখন যেটা করছো সেটা হচ্ছে স্ক্যাল্প কেয়ার, নিশ্চয়ই রুট অ্যাক্টিভ অনেকদিন আগে বন্ধ হয়ে গেছে। আর কি লিখেছে তোমার, কি ছেলে মেয়ের কি একটা বললি? হ্যাঁ, ছেলের নাম দুষ্টু, মেয়ের নাম মিষ্টি। হ্যাঁ, ভালো নাম হচ্ছে সায়ন্তন, আর মিষ্টির ভালো নাম হচ্ছে আত্রেই। কিন্তু সেই নামগুলো দিয়ে আর কেউ ওদের ডাকে না। হ্যাঁ, কেন অরিজিনাল হবে না কেন গো? অন্য লোক বাজে প্রোডাক্ট হলে আমরা এতদিন ধরতাম না। ফ্লিপকার্টে দেখবে আমাদের প্রচুর প্রোডাক্ট আছে, একদম ফার্স্ট চয়েস, একদম একদম 1 নম্বরে অনেকগুলো প্রোডাক্ট আছে। যেমন পুজোর সময় সিঁদুর আলতাটা পুরো আমাদের 1 নম্বরে থাকে, এখন সানস্ক্রিন 1 নম্বরে রয়েছে। আরো কি বলছিল রে দুষ্টু? দেবিকা, তোর খিদে পেয়েছে? আচ্ছা, তুমি কি একবার দেখাবে? কি দেখাবে? দেখবে কি আমার ছেলের মুখে, ওই রুমালের প্রশ্ন, আমার ছেলের মুখে গালের সাইডে আঁচিল মতন হয়েছে, কি করে যাবে বলো প্লিজ। দেখো, আঁচিল হলে তোমাকে তোমার ছেলেকে নিয়ে আসতে হবে, এবং যে কোনো একটা জায়গায় আমাদের ট্রাইকোলজি অ্যাস্থেটিক সেন্টারে আঁচিলগুলো রিমুভ করা যায়। আর সেটার জন্য আগে থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট করে আসবে। আর সেকেন্ড হচ্ছে, তুমি চাইলে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার নিজস্ব যে হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন করলে হবে না, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে ছেলের ছবিটা পাঠাবে, যেখানটা আঁচিল হয়েছে সেই জায়গাটা পাঠাবে, তাহলে আমি দেখে তোমাকে কিন্তু অ্যাডভাইস দিতে পারবো। আর সেই নাম্বারটা একবার বলে রাখছি, 8584839100, 8584839100। তো আঁচিল হোক জরুল হোক এখন তুলে ফেলা যায়, এটা খুব সাধারণ একটা ট্রিটমেন্ট, ভয় পাওয়ার মতো বা এটা কিছু নয় যে এটা কোনোদিন যাবে না। অনেকে একদম এখানটা একটা আঁচিল থাকে, অনেকে এখানে একটা তিল থাকে, এমন একটা বিচ্ছিরি জায়গায় তিল থাকে, সত্যি খুব দেখতে খারাপ লাগে। তো সেগুলো কিন্তু আজকালকার দিনে একদম মানে সেকেন্ডের ট্রিটমেন্ট। তবে এইগুলো কিন্তু কোনো প্রোডাক্ট দিয়ে যাবে না। কেউ যদি তোমাকে বলে আমি কোনো প্রোডাক্ট লাগিয়ে সেটাকে তুলিয়ে দেবো, সেটা মিথ্যে কথা, সেটা হবে না। এটার জন্য ক্লিনিক্যাল ট্রিটমেন্ট লাগবে, তবে একটা দিনেরই ট্রিটমেন্ট। ঘাম হলে ঘামটাকে বন্ধ করে দাও, হ্যাঁ। ঘামের সঙ্গে কিন্তু কালো হওয়ার কোনো সম্পর্ক নেই। তুমি সানস্ক্রিন না মেখে রাস্তায় বেরোবে, তাহলে আর কেন কালো হবে না? তো কি হবে? ঘামটা কম হওয়ার জন্য আর সানস্ক্রিন তোমাকে দুটোই একসঙ্গে অ্যাডভাইস দিতে পারি। আমাদের আমব্রেলা পাউডারটা ইউজ করো, দেখবে ঘাম টাম গায়েব হয়ে গেছে। ও, আমাদের একটা সানস্ক্রিনে এই ফ্রেশ ওয়াশের একটা অফার কিন্তু আমাদের চলছে এখনো, দোকানে গেলে পাবে সেটা হচ্ছে আমাদের যে কোনো ফ্রেশ ওয়াশ কিন্তু 40 টাকা কমে পাচ্ছ।
অফারটা আমরা দেওয়া বন্ধ করে দিয়েছি, যে দোকানে স্টকটা আছে সেই দোকানে পেয়ে যাবে। কারণ আমাদের ডিট অ্যান্ড ফ্রেশ ওয়াশটা এই সময় খুব ভালো লোকে প্রশংসা করছে। আমাদের যে ফ্রেশ ওয়াশগুলো রয়েছে, সেটা অ্যালোভেরা ফ্রেশ ওয়াশ, সেটা লোটাস ফ্রেশ ওয়াশ, তো সেটা অরেঞ্জ ফ্রেশ ওয়াশ, হানি ফ্রেশ ওয়াশ, সেগুলো কিন্তু ভীষণ ভালো। আচ্ছা, প্রচুর লোকেদের র্যাশ হচ্ছে, সেটার জন্য একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে আমাদের অঙ্কুশটাকে প্রত্যেক দিন রুটিন করে লাগাতে শুরু করো। স্নানের জলে, যেটা যদি শাওয়ারে স্নানের জল করো, যার যেটা অভ্যস্ত, লাস্ট 1 মগ জলে 2 চামচ অঙ্কুশ ফেলে দাও, তারপর সেটা মাথা থেকে ঢেলে দাও। ছোট থেকে বড় পর্যন্ত সবাই এটা করো, দেখবে মাথার স্ক্যাল্পের মধ্যেও অনেক সময় র্যাশ ফুসকুড়ি হয়, মুখে হয়, বডিতে হয়, তো সেগুলো তো হচ্ছেই না, স্কিন অনেকটা বেটার থাকছে। আর ছেলেরা এটা আফটার শেভ লোশন হিসাবেও ইউজ করতে পারে। আর যাদের ঘামাচি হয়েছে, তোমাদের মধ্যে কারো ঘামাচি হলে কিন্তু ডাইরেক্ট অঙ্কুশ হাফ আর জল হাফ দুটোকে মিক্সিং করে 2 দিন লাগিয়ে দাও, দেখবে একদম ঘামাচি গায়েব হয়ে যাবে। কার কার ঘামাচি হয়েছে? বাড়িতে থাকলে কি সানস্ক্রিন ব্যবহার করতে হয়? হ্যাঁ, বাড়িতে থাকলে সানস্ক্রিন ব্যবহার করবে না, কারণ ইউভি এ বা ইউভি বি কে কি আমরা দরজা জানলা বন্ধ করে আটকাতে পারবো না, তো সে তো বাড়িতে ঘুরবে। তুলনামূলক তাদের ক্ষতির দিকটা কম, যতটা আমরা রোদ্দুরে যাচ্ছি, বাড়িতে থাকলে কম। ধরো তুমি একটা জামা কাপড় শুকনো করতে চাইছো, ঘরে একই জামা কাপড় দিলে, বাইরেতেও দিলে, বাইরেটা হলে হয়তো 10 মিনিট 15 মিনিট এখন যা রোদ্দুর তাতে শুকিয়ে যাবে, ঘরে যেটা দিলে সেটা হয়তো আধ ঘন্টা 1 ঘন্টাতে শুকোবে, দুটোই কিন্তু শুকোবে। তো সেক্ষেত্রে সানস্ক্রিন কিন্তু শুধু যে রোদ্দুরে বেরোনো তা নয়, কিন্তু এই যে হিট থেকে বাঁচার জন্য কিন্তু সানস্ক্রিনটা ভীষণ ইম্পর্টেন্ট। যেমন আমাদের আমব্রেলা 75 হচ্ছে একমাত্র সানস্ক্রিন যেটা হিট প্রুফ, তো সেক্ষেত্রে হিট প্রুফ সানস্ক্রিন তোমরা ইউজ করতে পারো। যদিও এই সময় সানস্ক্রিনটা মনে হয় অ্যাভেলেবেল নেই, কিন্তু নেক্সট উইক থেকে এসে যাবে। স্কিনটা গ্লো করতে চাইছি, প্রচুর লোকেদের চুল উঠছে। যাদের চুল উঠছে তারা একটা কাজ করো, সেটা হচ্ছে যদি ড্যান্ড্রফ হয়, তাহলে এই সময় তো প্রচুর ড্যান্ড্রফ, মাথায় হাত দিলেই দেবে তেলে চ্যাটচ্যাটে একটা ড্যান্ড্রফ বেরোচ্ছে, নখ ভর্তি, এরকম হয় না তোমাদের অনেকের? হয়তো চিরুনির মধ্যে ড্যান্ড্রফ থাকে। তো সেক্ষেত্রে ফার্স্ট যেটা করবে সেটা হচ্ছে আমাদের স্ক্যাল্প কেয়ার যে সলিউশনটা আছে, সেইটাকে প্রত্যেক দিন স্ক্যাল্পে লাগাও, জাস্ট একটা করে পাটিং করো আর এরকম করে জাস্ট লাগিয়ে ফেলো স্ক্যাল্প কেয়ার সলিউশনটা, আর একদিন ছাড়া শ্যাম্পু করো স্ক্যাল্প কেয়ার শ্যাম্পু, হয়ে গেল। এবার যদি ধরো ড্যান্ড্রফ থাকুক বা না থাকুক, প্রচুর চুল উঠছে, তাহলে কিন্তু তোমাদের ইউজ করতে হবে পেন্টা অ্যাক্টিভ 10। আর যারা পেন্টা অ্যাক্টিভ 10 করবে তারা কিন্তু পেন্টার শ্যাম্পুটা অবশ্যই ইউজ করবে। আমি এটা বলতে পারি যাদের প্রচুর ড্যান্ড্রফ তাদের কথা না, কিন্তু ড্যান্ড্রফ আছে, চুল পড়ছে, এই সবটাই কিন্তু পেন্টা একাই কভার করে নিতে পারবে। মানে পেন্টা অ্যাক্টিভ 10 ইউজ করলে তোমার ড্যান্ড্রফও যাবে, চুল পড়াও বন্ধ হবে, নতুন চুলও আসবে। আর অবশ্যই তার সাথে পেন্টা শ্যাম্পু ইউজ করতে হবে। পেন্টা শ্যাম্পুটা সপ্তাহে 3 দিন করো, আর পেন্টা অ্যাক্টিভ 10টা রোজই করো, জাস্ট স্ক্যাল্পের মধ্যে লাগানো। ম্যাম, নেকের উপর ব্ল্যাক আছে, নাকের উপর যদি ব্ল্যাক প্যাচ হয় তাহলে স্কিন লাইটিং লোশনটা লাগাও। স্কিন লাইটিং লোশনটা প্রত্যেক দিন নাকের ওপরে বা মুখের অন্য অন্য পোর্শনে স্কিন পরিষ্কার করে দিনে 2 বেলা লাগাও, চলে যাবে। আচ্ছা, আরেকটা কথা বলি, এই প্রশ্নটা আমাকে অনেকে করেছে, বা একজনের প্রশ্নটা দেখে আমার মনে হলো হ্যাঁ সত্যি তো, এই গরমকালে যেটা হয় অনেকেই স্লিভলেস পরতে শুরু করে দিয়েছে, বিশেষত মেয়েরা স্লিভলেস পরছে, একটু হয়তো জামা কাপড় ছোট পরার চেষ্টা করছে যাতে গরমটা কম লাগে। এটা কিন্তু করো না। অ্যাকচুয়ালি কী বলো তো, গরমে যতটা তোমরা ফুল স্লিভ পরবে ততটাই ভালো। খুব হালকা কালার পরো, যারা রাস্তায় ঘোরাঘুরি করো, হোয়াইট, পিঙ্ক, প্যাস্টেল, কত কী কালার আছে, লিলেন পরো, সেটা তো ভালো হবে। যারা গরমে বাঁচার জন্য স্লিভলেস পরছো সেটা একদমই করো না, অনেক বেশি ট্যান হবে। আর আরেকটা যেটার জন্য আমি তোমাদের সঙ্গে আলোচনাটা করছি, স্লিভলেস পরতে গিয়ে যেটা হচ্ছে মেয়েদের, সেটা হচ্ছে অনেকেরই আন্ডারআর্মসে ব্ল্যাক প্যাচ রয়েছে, সেটা সবার কাছে ওপেন হয়ে যাচ্ছে। অফিসে গেলে বা অন্য কোথাও গেলে যারা ব্লাউজ পরে বা ড্রেস পরছে তাদের একটু লজ্জাজনক ব্যাপার হয়ে যাচ্ছে। দেখো, ফার্স্ট হচ্ছে যে কি কারণে হয়েছে সেটা আমি আজকের দিনে আলোচনা করে লাভ নেই, অনেকগুলো কারণে হয়।
কারণ হেয়ার রিমুভিং ক্রিম অনেকে ইউজ করে, অনেকে নানা রকম পন্থা ইউজ করে। তো কী কারণে হয়েছে সেটা না গিয়ে বরঞ্চ কীভাবে তুলবে সেটা আমি বলে দিতে পারি। কেয়া শেড আরোমা থেরাপিতে আন্ডারআর্মসের জন্য স্পেশাল একটা সলিউশন রয়েছে, আন্ডারআর্ম সলিউশন। স্কিন লাইটিংয়ের গ্রুপেই রয়েছে শুধুমাত্র আন্ডারআর্মসের জন্য। আন্ডারআর্মস বা অনেকের পাতেও একটা দুটো থাইয়ের মধ্যে ব্ল্যাক প্যাচ থাকে, সেটা খুব লজ্জাজনক যারা শর্ট প্যান্ট পরছে বা যারা এখন বাড়িতেও ছোট ছোট প্যান্ট পরছে কিন্তু পায়ে ওই দাগগুলোর জন্য হয়তো একটা বিচ্ছিরি ব্যাপার রয়েছে। তারা যদি প্রত্যেক দিন এইখানে চামড়াগুলো ভীষণ সফট হয়, যে কোনো জিনিস লাগানো যায় না, লাগানো উচিতও নয়। তো যদি আমাদের স্কিন লাইটিং আন্ডারআর্মসের যেটা রয়েছে সেটা যদি তোমরা লাগাও প্রত্যেক দিন, দেখবে এই কালো প্যাচগুলো কিন্তু খুব সহজে উঠে গেছে। আমার এজ 21 অয়েলি স্কিন কি ইউজ করবো? দেখো, অয়েলি স্কিন তোমার যদি অয়েলি স্কিন হয় তাহলে তুমি আমাদের নিম ওয়াটারটা ইউজ করো, আর নিম ওয়াটার ইউজ করো, আর নিম ফ্রেশ ওয়াশটা ইউজ করো, আর কিছু করার দরকার নেই, যথেষ্ট। আর রাত্রিবেলা পুটিং প্যাকটা লাগাও। হ্যাঁ, এখানে অঙ্কিতা মিত্র লিখেছে প্লিজ গ্রে হেয়ারের সম্পর্কে কিছু বলুন। তারপরে লিখেছি এভরি মান্থে রুট টাচ করতে গেলে খুব কস্টলি হয়ে যাচ্ছে। দেখো, ওটার কিছু সলিউশন এভরি মান্থই তো করতে হবে। চুল তো বাড়বে, বলো, মাথার স্কাল্প থেকে চুলটা বাড়বে, সেটা সাদাই বাড়বে, কিচ্ছু করার নেই। তাহলে বাড়িতে করো, আমাদের ব্ল্যাক সাইন প্যাকটা ইউজ করো, বা ব্ল্যাক সাইন আমাদের যে অয়েলটা আছে সেটা ইউজ করো, তাহলে অনেকটা মানে কস্টলি ব্যাপারটা থাকবে না। রানী দেব ঘর লিখেছে লিপটা ব্ল্যাক হলে কি করব? দেখো, ঠোঁট যদি ব্ল্যাক হয় তাহলে আমাদের একটা লিভ অয়েল রয়েছে, একটা লিপ স্ক্রাবার আছে, লিভ অয়েল রয়েছে, সেটাকে ইউজ করো। যাদের ঠোঁট কালো, অনেক ছেলেদের হয়, মেয়েদের হয়, এমনি ভেতর থেকেও অনেকের হয়, অনেকে বাইরের কারণে হয়, অনেকে বাজে কোয়ালিটির লিপস্টিক ইউজ করলে হয়, অনেকে স্মোক করে সেই জন্য হয়, কারণটা যাই হোক না কেন। তো যাদের এরকম সমস্যা তারা দিনে একবার করে আমাদের যে লিপ স্ক্রাবারটা আছে সেটাকে ইউজ করো, আর দিনে দুবেলা লিপ অয়েলটা ইউজ করো। দেখবে কিছুদিনের মধ্যে একটা সুন্দর ঠোঁট, একটা পিঙ্ক ঠোঁট তোমরা কিন্তু পেয়ে যাবে। আজ কিন্তু প্রচুর অনেকক্ষণ ধরে কথা বলছি, একটানা কথা বলে যাচ্ছি। কতক্ষণ হলো? শোনো, আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে ফেসে তিলের মতো হালকা ব্রাউন তিলের মতো স্টার্ট, মানে পিগমেন্টেশন হয়েছে। হ্যাঁ, তিলের আচ্ছা, তিলের মতো যাদের ছোট ছোট স্পট হয়েছে সেটা হচ্ছে ফ্রেকেলস। দেখো, পিগমেন্টেশন হচ্ছে অনেকটা বড় জায়গা জুড়ে হয়, আর ফ্রেকেলস যেটা হয় সেটা হচ্ছে একটু ব্রাউন, অতটা কালো না, ব্রাউন, ছোট 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 স্পট এরকম ভর্তি হয়ে থাকে। তো এটার জন্য স্কিন লাইটিং লোশনটাই তোমাদের ইউজ করতে হবে দিনে দুবেলা করে। আর আমাদের যেটা ব্ল্যাক রাইস সিরাম আছে সেটাকে ইউজ করতে হবে। ব্ল্যাক রাইস সিরামটা তোমরা কিন্তু এই গরমকালের জন্য ইউজ করতে পারো। যারা ধরো ক্রিম ইউজ করতে চাইছো না, লোশন ইউজ করতে চাইছো না, মুখটা ঘেমে যাচ্ছে, তাদের জন্য কিন্তু ইনফ্যাক্ট প্রত্যেকের জন্য বললো যে ব্ল্যাক রাইস সিরামটা কিন্তু ভীষণ ভালো। মানে শীত, বর্ষা, গ্রীষ্ম সবসময় ভালো, এবং ছোট থেকে বড়, ড্রাই স্কিন, অয়েলি স্কিন, নর্মাল সবার জন্য ভালো। সেটা কিন্তু ইউজ করা শুরু করে দাও। আমার চুল খুব ড্রাই হচ্ছে, চুল খুব ড্রাই, চুল খুব ড্রাই হলে তুমি আমাদের হেয়ার স্পা ইউজ করতে পারো। সপ্তাহে একদিন করে করো না, আর যখনই শ্যাম্পু করবে তারপর একটু হেয়ার স্পাটা জাস্ট চুলে এরকম নিচগুলো দেবে, দিয়ে দেখবে চুলটা নরম হয়ে গেছে। হ্যাঁ, হেয়ার ফল হচ্ছে, কি করব? প্রচুর লোকের হেয়ার ফল, তুমি একবার অলরেডি দুবার বলেছো। হ্যাঁ, আন্ডার আই ক্রিম আছে, হ্যাঁ আছে তো। কেয়া শেড অ্যারোমা থেরাপি থেকে একটা এসি, ছোট্ট মিনি এসি তৈরি করতে হবে। হ্যাঁ, ছোট্ট একটা এসি, জাস্ট এখানে একসাথে একটা ইয়ে দেখলাম, চাইনিজ একটা জিনিস কি গলার মধ্যে এরকম একটা পড়লো, পাখার মতো, এইখান থেকে হাওয়াটা, অনেক সময় এখানটা গরম হয় তো, আমার বেশ মজা লাগলো, বেশ এরকম করে কলারের মতো দিয়ে দিল, এখান থেকে পাখার হাওয়াটা রইলো, ওরকম একটা পড়লো। আর একজনকে দেখেছিলাম এরকম টুপির মধ্যে এখানে একটা ফ্যান ফিট করা আছে, সেখান থেকে মুখে হাওয়া যাচ্ছে, এরকম একটা ব্যাপার করতে হবে। আচ্ছা, যাদের স্কিন অলরেডি কালো হয়ে গেছে তাদের জন্য অক্সিডিটেন প্যাকটা ইউজ করতে হবে।
সপ্তাহে 2 দিন করে করো। আর এভরিডে D10 আমাদের যে ফ্রেশ ওয়াশ আছে সেটাকে ইউজ করো। এই পিম্পল স্পট যেটা আছে সেটার জন্য আমাদের স্কিন লাইটিং লোশনটা ইউজ হয়। স্কিন লাইটিং লোশনটা পিম্পল স্পট, পিগমেন্টেশন স্পট, যে কোনো মুখে অবাঞ্ছিত দাগের জন্য ভালো। এখানে তোমার সানস্ক্রিন লাগালো মুখ ঘামছে, মেকআপ করলো মুখ ঘামছে, ঘামবে তো, কিছু তো করার নেই। আর এই রোদে আর কিছু করার নেই, এই রোদে কিচ্ছু করার নেই। বারে বারে আমব্রেলা পাউডারটা দাও, তাতে অনেকটা কমবে, ঘামটা কম হবে। অ্যাভেলেবেল নেই, ফ্লিপকার্টে অ্যাভেলেবেল নেই। জেল নিয়েছিলাম, অ্যালোভেরা জেল উইথ লেমন অয়েল। আচ্ছা, আসলে না আমরা ঠিক বুঝতে পারছি না যে কোনটা কোন সময় কত বেশি মানে ইয়ে হবে। হঠাৎ করে দেখা যাচ্ছে যে ভীষণভাবে একটা চাহিদা সৃষ্টি হয়ে যাচ্ছে, সেই জন্য অনেক সময় অনেক প্রোডাক্টগুলো আমাদের অ্যাভেলেবেল থাকছে না। ও আরেকটা জিনিস বলে রাখি, ছোটদের জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমরা যেমন সানস্ক্রিন মেখে রাস্তায় বেরোচ্ছ, বয়স যাই হোক না কেন 2+ হলেই তাকে সানস্ক্রিন মেখেই রাস্তায় বার করো। তার আগেও মানে প্রত্যেক দিন মাখার হ্যাবিটটা করে দাও, তার আগেও মাখা দরকার, কিন্তু তারা যেহেতু অতটা রাস্তায় বেরোয় না, তো সেক্ষেত্রে স্কুল যাদের আছে তারা কিন্তু প্রত্যেকদিন সানস্ক্রিন না মেখে কিন্তু কোনো বাচ্চাকে বার করো না। মানে এই গরমে তাদের স্কিন আরও বেশি ড্রাই হবে, শুকনো হবে, স্কিনটা ডিহাইড্রেট হয়ে যাবে। তো সেক্ষেত্রে স্কুলার রেঞ্জে আমাদের যে সানস্ক্রিন মাঝে একদম আউট অফ স্টক হয়ে গেছিলো, মনে হয় 1 দিন 2 দিন ধরে আবার স্টকটা চলে এসছে। তো প্রচুর বন্ধুরা রয়েছে, প্রচুর বন্ধুরা যারা এই স্কুলার রেঞ্জের সানস্ক্রিন ইউজ করছে এবং খুব ভালো রেজাল্ট পাচ্ছে, যার ফলে আমরা যতটুকু মনে করেছিলাম যে চাহিদা থাকবে তার থেকে অনেক বেশি চাহিদা স্কুলার রেঞ্জে, স্কুলার পুরো রেঞ্জটাই রয়েছে। তো সেইগুলো একটুখানি ইউজ করো। আর বাচ্চাদের আরেকটা কথা বলি, অনেক বাচ্চা দেখেছি গলায় ঘাড়ে কালো প্যাচ থাকে, বাচ্চাদেরও কিন্তু এরকম হয় যে হাতের এইখানে একটা কালো প্যাচ রয়েছে, তো তাদের তো যে কোনো প্রোডাক্ট ইউজ করা যায় না। আমাদের স্কুলার রেঞ্জে কিন্তু ছোটোদের জন্য একটা স্কিন লাইটিং লোশন আছে, সেটা লাগানো যেতে পারে। তাছাড়া ছোটোদের জন্য আমাদের ফ্রেশ ওয়াশ কাম বডি ওয়াশ একটা রয়েছে, সেটা লাগানো যেতে পারে। একটা ময়েশ্চারাইজার রয়েছে, রাত্রিবেলা যারা এসিতে শোয় তাদের তো লাগাতেই হবে। তাছাড়া বডি অয়েল রয়েছে, হেয়ার অয়েল রয়েছে, বাদ দিলাম কিছু? ফ্রেশ ওয়াশ কাম বডি ওয়াশ। আচ্ছা, যারা অনলাইনে পাচ্ছ না তাদের একটা আমি হেল্পলাইন নাম্বার দিতে পারি, এই নাম্বারে ফোন করেও কিন্তু তোমরা বাড়িতে বসে প্রোডাক্টটা কালেক্ট করে নিতে পারো। তাদের নাম্বারটা হচ্ছে 7439805100। আবার বলছি নাম্বারটা 7439805100। আরও দুটো নাম্বার বলবো, 7980091130। আবার নাম্বারটা বলছি 7980091130। আর এর সঙ্গে আর একটা নাম্বার বলছি, যারা ধরো প্রোডাক্টটা কোথা থেকেও কালেক্ট করতে পারছো না, অনলাইনেও হয়তো সেই সময় অ্যাভেলেবেল নেই, তারা এই 3টে নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে হলে তোমরা অনলাইনের মতনই বাড়িতে বসে নাম্বারটা এই মানে প্রোডাক্টটা পেয়ে যাবে। 8100070741 8900970741। প্রচুর অনেকক্ষণ ধরে বকর বকর করলাম, কথা বললাম। আর একটা জিনিসও তোমাদের বলে রাখি, যাদের স্কিন ভীষণভাবে হয়তো ড্রাই ড্যামেজ হয়ে গেছে, তারা কিন্তু রাত্রিবেলা আমাদের আর একটা প্রোডাক্ট, খুব ভালো প্রোডাক্ট, সেটা হচ্ছে হিউভিকাস একটা সিট মাস্ক রয়েছে। সেটা কিন্তু 3টে জিনিস দিয়ে তৈরি। বাড়িতে বসে ওটা রাত্রিবেলা যদি এটা ইউজ করো, তুমি দেখবে গোটা কয়েকটা দিন তোমার স্কিন থেকে গ্লো করছে। অন্য লোক তোমাকে বলতেই হবে যে তুমি স্কিন একটা কিছু করেছো, খুব একটা দামি ফেশিয়াল করেছো বা কিছু একটা মিরাকল কিছু করেছো যার জন্য তোমার স্কিনটা এত গ্লো করছে। তো এটা তোমরা অনলাইনেও পাবে, যে কোনো দোকানেও পাবে, আর নাহলে যে 3টে নাম্বার দিলাম সেখানেও পেয়ে যাবে। তো সেক্ষেত্রে সেটা করো। আর দুটো কথা আর একবার লাস্ট বলে শেষ করব, সেটা হচ্ছে আমাদের কিন্তু অক্ষয় তৃতীয়া উপলক্ষে কেয়া শেড এক্সক্লুসিভ না, কেয়া শেড গোল্ড অ্যান্ড ডায়মন্ডের কিন্তু একটা ভালো অফার চলছে। রোজ যে বাজার দর অনুযায়ী গোল্ডের যে দাম থাকবে, সেই দাম থেকে 600 টাকা কমে পার গ্রাম তোমরা কিন্তু গোল্ড পাবে। সবই
HYD কোড থাকবে, সবেতেই হলমার্ক থাকবে। এরম নয় যে তোমরা ভাববে যে তাহলে গোল্ডে কি করে কম হচ্ছে, তাহলে কি গোল্ডটা একটুখানি কোনো অসুবিধা আছে নাকি, গোল্ডটা খারাপ নাকি, ওটা 22 ক্যারেট না 21 ক্যারেট নাকি অন্য কিছু। তো সেক্ষেত্রে প্রত্যেক কটাতে আমাদের প্রত্যেক কটা A to Z প্রত্যেক কটা জিনিসে কিন্তু হলমার্ক এবং HYD কোড সবেতে রয়েছে। আর পান্তাতে আমি আর বলবো না, পান্তাতে নামগুলো আর বলবো না। পান্তাতে কিন্তু আমাদের শুরু হয়ে গেছে ঠাকুর বাড়ির রান্না। তো আমি শুরু করলাম, এবার হয়তো অনেকে দেখে দেখে সেটা শুরু করবে, কিন্তু আমরা অনেক দিন রিসার্চ করার পর এই রান্নাগুলো অনেকবার তৈরি করার পর তোমাদের কাছে নিয়ে এসে ফেলেছি। আজ থেকে শুরু হয়ে গেছে এই পুরো মাসটা কিন্তু ঠাকুর বাড়ির রান্না পাবে। আমার একটা ভিডিও এটা হয়ে গেলে একবার করো, অনেক রকম রান্না, সুন্দর সুন্দর নাম, সুন্দর সুন্দর পদ, সুন্দর সুন্দর স্বাদ, সেটা তোমাদের খুব ভালো লাগবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলবো? আচ্ছা, রুমাকে আরেকবার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলি। আমার নিজস্ব যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেটা হচ্ছে 8584839100। এটাতে প্লিজ হোয়াটসঅ্যাপই করো, কারণ এটাতে ফোন করলে ফোন ধরা হয় না। তো হোয়াটসঅ্যাপ করলে আমি নিশ্চয়ই উত্তর দেবো। তো তোমাদের সঙ্গে অনেকক্ষণ কথা বললাম, এবার অফিস থেকে বেরিয়ে বাড়ি যেতে হবে। তো সেক্ষেত্রে ছুটি নিতে হবে তোমাদের সঙ্গে, খুব শিগগিরই ফিরে আসবো। নর্মাল স্কিনে তুমি হানি, কোকোনাট যে কোনো টোনারই ইউজ করতে পারো। তো আবার খুব শিগগিরই ফিরে আসবো, নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা হবে। গরমে ভালো থাকো, সুস্থ থাকো, দিন দিন সুন্দর হয়ে ওঠো। গুড নাইট। মিষ্টি কি হলো দেখ, এটা তো